আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল শুরু করে রায় পড়া। এজলাসে উপস্থিত রয়েছেন অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউটর টিম, যার সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। শেখ হাসিনার সঙ্গে মামলার অপর ২ আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে শহীদ পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তবে আসামি পক্ষের আইনজীবী তার মক্কেলরা খালাস পাবেন বলে প্রত্যাশা করেন। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। শুধু শেখ হাসিনা, যত আওয়ামী লীগের দোসররা আছে, যত ছাত্ররা আছে, আওয়ামী লীগের ছাত্ররা, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে, তাদেরকে প্রত্যেকের যেন ফাঁসির রায় হয়। শেখ হাসিনার শুধুমাত্র একবার মৃত্যুদণ্ড না, হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যে অত্যাচার এবং গণহত্যা করেছে সেই বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। আমরা সবাই আসলে ন্যায় বিচার চাই। আমরা আমাদের তরফ থেকে অবশ্যই আমরা বলবো আমরা ফাঁসি চাই, তবে আমরা এটা কিন্তু আদালতের উপর ছেড়ে দিয়েছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি আইন আছে, সেই আইনটা অনুযায়ী এই বিচারটা হয়েছে এবং এই বিচারে আইনের বাহিরে কোনো কিছু ব্যত্যয় হয় নাই। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জিএম মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাহমুদ, আমরা তো জানি রায় পড়া চলছে, তো রায় পড়া কখন নাগাদ শেষ হতে পারে? সার্বিক কি অবস্থা ট্রাইব্যুনালের জানাবেন। ফাহমিদা, আসলে এজলাস একদমই প্রস্তুত রয়েছে, সবাই এজলাসে উঠে গিয়েছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখনও রায় পড়া শুরু হয়নি, হয়তো যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে। আমরা দেখেছি 11টার পর থেকেই কিন্তু এজলাসে ঢুকতে শুরু করেছে প্রসিকিউশন টিম, একই সাথে বিচারকরাও ঢুকতে শুরু করেছে এবং অ্যাটর্নি জেনারেল এসে উপস্থিত হয়েছে এবং একই সাথে এটিকে একটি ঐতিহাসিক রায় হিসেবে আখ্যায়িত করে কিন্তু আমরা দেখেছি যে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছে, একই সাথে আহত জুলাই যোদ্ধারাও কিন্তু এই রায়কে আসলে শোনার জন্য বা এর পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং 11টার পর থেকেই আসলে প্রস্তুতি শুরু হয়ে যায় এবং তখন থেকেই জানানো হচ্ছিল যে কোনো মুহূর্তে হয়তো রায় পড়া শুরু হয়ে যাবে, কিন্তু এখনও আসলে শুরু হয়নি। তবে সব আনুষ্ঠানিকতা এখন শেষ এবং সবাই এজলাসে অপেক্ষা করছে। আমরা এজলাসে গিয়েছিলাম, সেখানে কিন্তু এই মামলার 3 জন আসামির মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কিন্তু এজলাসে হাজির করা হয়েছে এবং তাকে সকালের দিকে কিন্তু আনা হয়। তার উপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হবে এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু গতকাল থেকেই এক ধরনের প্রস্তুতি চলছিল, যদিও নিরাপত্তা ব্যবস্থাও আসলে জোরদার করা হচ্ছে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ট্রাইব্যুনালে সব মানুষকে প্রবেশ করতে হচ্ছে এবং চেকিংয়ের মাধ্যমে কিন্তু ঢোকানো হচ্ছে। একই সাথে জানিয়ে রাখি যে প্রসিকিউশন টিম আগে থেকেই বলে আসছিল যে তারা এই মামলার যে অভিযুক্ত আসামি, তাদের অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ এবং তথ্যাদি তারা উপস্থাপন করেছে এবং এই মামলার যে আসামি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। একই সাথে জানিয়ে রাখি আসামি পক্ষের যে আইনজীবী, আসামি পক্ষের আইনজীবীও বলেছেন যে আর্গুমেন্টের জায়গায় তিনি আর্গুমেন্ট করেছেন এবং তিনি প্রত্যাশা করছেন তার আসামিরা বা তার যে মক্কেল রয়েছে তারা খালাস পাবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। এদিকে যেহেতু সব কিছু প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে রায় পড়া শুরু হয়ে যাবে এবং রায় পড়া শুরু হলে জানা যাবে যে গত বছরের জুলাই আগস্টে যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল, সেই হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে মানবতা বিরোধী অপরাধের বিচারের এই যে ঐতিহাসিক একটি রায় হিসেবে বলা হচ্ছে, এই রায় আসলে কি আসে। এখানে অনেকেই আসলে সর্বোচ্চ শাস্তিদণ্ড, মৃত্যুদণ্ড চাচ্ছেন, অনেকেই আবার যাবজ্জীবনের কথা বলছেন। তো সব কিছু মিলিয়ে আমরা এখনও আসলে কনফার্ম হতে পারিনি আসলে কি রায় আসে। আমরা অপেক্ষা করছি, হয়তো একটি ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এখানে রাজসাক্ষী হিসেবে কিন্তু চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি উপস্থিত রয়েছেন। তার সাজাটা আসলে কি হয়, এটিও কিন্তু একটি আকর্ষণের জায়গা তৈরি হয়েছে। একই সাথে যেহেতু সবার প্রত্যাশা, এখানে যারা শহীদ পরিবার
পরিবার আছেন এবং আহত জুলাই যোদ্ধারা আছেন, তারাও কিন্তু সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। একই সাথে তারা জানাচ্ছেন শুধু শাস্তি দিলেই হবে না, শাস্তিটি কার্যকর করতে হবে, যেহেতু আপনি জানেন যে এই মামলার 3 আসামির মধ্যে কিন্তু 2 জন পলাতক রয়েছে। তো এই পলাতক আসামিদের এনে আসলে এই রায় যাতে কার্যকর করা হয় এমন কথাও কিন্তু তারা বলছে। আমরা অপেক্ষা করছি যে কোনো মুহূর্তে এই ঐতিহাসিক একটি রায় হয়তো ঘোষণা হবে এবং রায়ের সাক্ষী হয়তো বা আমরা হব, বা একই সাথে আমরা হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো যে এই বিষয়ে আসলে রায়টা কি আসে, একই সাথে কোনো বিচারিক নির্দেশনা আসে কিনা। তো আমি অপেক্ষা করছি। ধন্যবাদ আপনাকে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা, কোর্ট প্রাঙ্গণ, কূটনৈতিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও গণজামায়াত প্রবণ স্থানগুলোতে ব্যাপক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব, সেনাবাহিনী ও বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি। পুলিশ বলছে এই রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা বা সহিংসতা ঠেকাতে তারা 0 টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে রাজধানীতে গত রাতে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও যানবাহন অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। না, নিরাপত্তা ভালোই, এমনি কোনো সমস্যা নেই। কোথাও তো দেখলাম শাটডাউন কি হয়তো বুঝাই যায় না। আমি অনেক জায়গা ঘুরে আইছি, কোথাও কিছু দেখি নাই। রায় উপলক্ষে আমাদের যেখানে যেখানে প্রয়োজন যথেষ্ট পরিমাণ ডিপ্লয়মেন্ট করা হয়েছে এবং আইন শৃঙ্খলার যাতে কোনো প্রকার অবনতি না হয় তার জন্য আমরা যতটা চেষ্টা করার চেষ্টা করতেছি। দর্শক, এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সহকর্মী দীপ্ত চন্দ্রপাল ও সায়দাবাদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। আমরা শুরুতেই যাব দীপ্তর কাছে। দীপ্ত, হাইকোর্ট এলাকা ও রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ফাহমিদ, আপনি যেমনটি বলছিলেন যে এই যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাদের ডাকা শাটডাউনের আজকে 2য় দিন, এবং এই 2য় দিনে আমরা দেখেছি গতকালকে থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং কিছু যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে, এবং আজও রাজধানীর সকাল থেকে পর্যন্ত রাজধানীর 3টে স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে এমনটি জানিয়েছে পুলিশ। এবং তারা যেটি বলছেন এই ধরনের নাশকতা ঠেকাতে তারা কিন্তু সোচ্চার রয়েছেন এবং তাদের যে প্রতিদিনের রুটিন টহল, সেই টহল বাড়িয়ে আরও বেশি 6000 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সর্বমোট 15,000-এরও বেশি পুলিশ সদস্য কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কাজ করছেন। পুলিশের পাশাপাশি আমরা দেখেছি বিজিবি, র্যাব, আনসার, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর লোকজন কিন্তু কাজ করছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। একটু বিষয় বলে রাখি, পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমি এখন রয়েছে হাইকোর্ট প্রাঙ্গণে। এখানে এই রায়কে কেন্দ্র করে উৎসুক জনতা এবং বিভিন্ন সংগঠনের লোকজন এবং 24 জুলাইতে যারা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। তারা আসলে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এখানে উপস্থিত হয়েছেন এবং কি রায় হয় সেটি দেখার জন্য উপস্থিত রয়েছেন, এবং তারা এখানে রায়ের পরে একটি সংবাদ সম্মেলন করবেন বলে জানা গিয়েছে। আমি দেখার চেষ্টা করি যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের পরিবারের সদস্যরা অনেকেই উপস্থিত রয়েছেন, এবং এখানে পাশেই একটি ছোট করে ব্যানারের মাধ্যমে মঞ্চের মতো তৈরি করা হয়েছে যেখানে আসলে ছাত্র জনতা তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াটি জানাবেন রায়ের ঘোষণার পরে, কিন্তু সেই প্রতিক্রিয়াটি জানাবেন। সর্বোপরি বলা যায় যে সব যানবাহন চলছে, স্বাভাবিক নিয়মে চলছে এবং গণপরিবহনও চলছে, এবং মানুষ তার কর্মস্থলে যাওয়ার জন্য সকাল থেকেই বের হয়েছে। রাস্তায় যানজটও দেখা যাচ্ছে। তো সর্বোপরি শাটডাউনের যে বিষয়টি সেটি কিন্তু প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ। এবং আমাদের এক সহকর্মী রয়েছেন জাহিদ রহমান সায়দাবাদ এলাকায়, আমরা সরাসরি চলে যাব সেখানে। জাহিদ। দীপ্ত, আপনি যেটা চাইলেন যে অবস্থা রাজধানীর চিত্র, আমি রাজধানীতে ঠিক বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে সব কিছু স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল যেটি রয়েছে, সাধারণ মানুষের যে চলাফেরা রয়েছে, কার্যক্রম যে রয়েছে সেই কার্যক্রমগুলো রয়েছে। অনলাইনে বিশেষ করে যে অনলাইনে যে কর্মসূচি ডাক দিয়েছে নিষিদ্ধ কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগের কর্মসূচি আসলে সাধারণ মানুষের কোনো রকমের আতঙ্কতা সৃষ্টি হয়নি এবং আতঙ্ক সৃষ্টি করতে পারেনি যেন সাধারণ মানুষরা বলছেন। তারা যেটি বলছেন যে সব কিছু ঠিক আছে, তারা দেখেছে বিভিন্ন স্বাভাবিক কার্যক্রম চলছে। আমি সায়দাবাদ এসে যেটি জানতে পেরেছি যে এখান থেকে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই দূরপাল্লার গাড়িগুলো যথাসময়ে সেরে যাচ্ছে। কোনোটা একটু যাত্রীর জন্য একটু দেরি হলেও সেটি কিছু বিলম্ব হলেও সেই গাড়িগুলো চলে যাচ্ছে, এবং সেখানে যারা চালক রয়েছেন এবং যাত্রীরা রয়েছেন তাদের সাথে
আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা স্বাভাবিকভাবে গন্তব্যে যাচ্ছেন এবং ফিরে আসছেন চালকরা বলছিলেন, এবং যাত্রীরা বলছেন তাদের কোনো সমস্যাই হচ্ছে না গাড়ি পেতে, এবং তারা নির্ধারিত যে ভাড়া রয়েছে সে ভাড়ার মাধ্যমে এসে গন্তব্যে যাচ্ছেন। এবং অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে যেখান থেকে আমরা দেখেছি যে রাজধানীর যে বিভিন্ন জায়গায় চিত্র রয়েছে যে যান চলাচলের, সেটি আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় গাড়ির বাড়তি চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে, এবং যেসব জায়গায় মানুষের বেশি চলাচল রয়েছে সেই সব জায়গাতে যান চলাচলের ট্রাফিককে বেগ পেতে হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা কয়েকটি জায়গায় দেখেছি যে তল্লাশি করতে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় জানি যে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য, এবং এখন পর্যন্ত রাজধানীতে এরকম কোনো বিশৃঙ্খলাই ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। ফাহমিদা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ভোরে গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের সামনে এবং পাশে থাকা আরেকটি জমিতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ককটেল বিস্ফোরণে সাগর ও নবীর নামে 2 রিকশা চালক আহত হয়েছে। গেল রাতে জেলা বাস স্ট্যান্ডের অদম্য 71 শহীদ স্মৃতি স্তম্ভের সামনে প্রথমে 2টি ও পরে পৌর সুপার মার্কেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। ঢাকার ধামরাইয়ের টুলি ভিটা এলাকায় দাঁড় করিয়ে রাখা যাত্রী পরিবহনকারী বাসে গেল রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এদিকে সাভারের বিরুলিয়ার বেড়িবাঁধে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মানবতা বিরোধী অপরাধ মামলার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায়কে ঘিরে চট্টগ্রামে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও সিটি এলাকায় যান চলাচল করতে দেখা যাচ্ছে। এদিকে মামলার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা শাটডাউনে গাজীপুরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল করছে। শাটডাউনে অন্যান্য দিনের মতো যানবাহন চলাচল করে শরীয়তপুর, ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে। তবে রাতে কয়েকটি স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। দেশের মানুষ চায় শেখ হাসিনার মতো বা কোনো শক্তিশালী ব্যক্তির নির্দেশে দেশের আদালত পরিচালিত হবে না, যে কোনো অপরাধের ন্যায্য বিচার হোক। বিএনপি বরাবরই এটা চেয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সমসাময়িক বিষয় নিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি বাসে আগুন দেওয়ার ঘটনা এটি প্রমাণ করে বিগত দিনে বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির সম্পৃক্ততা ছিল না। ভারতে বসে শেখ হাসিনা বক্তব্যের বিষয়ে ক্ষোভ জানিয়ে রিজভী বলেন, সেসব বক্তব্য এ আইন নির্ভর নয়, সবই সত্যি। এ বিষয়ে ভারত কেন ঘটতে দিচ্ছে বলেও প্রশ্ন তুলেন তিনি। যে সমস্ত অপরাধগুলো হয়ে গেছে, মানে এই অপরাধ এ ভাষায় বর্ণনা করার মতো নয়। এই অপরাধ এত সীমাহীন যে ঘটনাগুলো যখন এখনো আমরা যখন শুনি বা দেখি প্রত্যক্ষভাবে, তখন সত্যিকার অর্থেই হাড় হিম করা ঘটনাই মনে পড়ে। মুগ্ধের ঘটনা বলুন, আবু সাইদের ঘটনা বলুন, ওয়াসিম আকরামের হত্যাকাণ্ডের ঘটনাগুলো বলুন, তাদের কি নির্মমভাবে তাদেরকে আঘাত করেছে। যত ঝঞ্ঝা ঝড় আসুক না কেন তা মোকাবেলা করে সুষ্ঠু ও সুন্দর ভোটের পরিবেশ নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে আগারগাঁয় নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বলেন, অনেক নতুন ও জটিল টাস্ক ঘাড়ে পড়লেও নির্বাচন কমিশন হাল ছাড়েনি, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায় বলে মন্তব্য করেন সিএসি। দলের পক্ষ থেকে নিশ্চিন্ত করেন, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়।
রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায় তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। যদিও আমাদের তরফ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করে যাব। আমাদের নিয়ত একদম পরিষ্কার, আমাদের কমিটমেন্ট পরিষ্কার। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।